একদিকে দেশ জুড়ে বিদ্যুৎ সংকট আর লোডশেডিং, অন্যদিকে দিনের আলোতেও জ্বলছে ৭১ ফুট উচ্চতার ওয়াচ টাওয়ারের সব বাতি। গোপালগঞ্জে এমন দৃশ্য দেখে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। প্রশ্ন উঠেছে বিদ্যুৎ সরবরাহে দায়িত্বশীলতা ও নজরদারি নিয়েও। আজ সোমবার সকাল ৯:৩০টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় গিয়ে দেখা যায় চারপাশ যখন সূর্যের আলোয় স্পষ্ট, তখনও ৭১ ফুট উচ্চতার ওয়াচ টাওয়ারের সবকটি বাতি জ্বলছে। স্থানীয়দের অভিযোগ, দেশের মানুষ যখন বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ে ভুগছেন, তখন দিনের বেলায় একসঙ্গে এতগুলো উচ্চ ক্ষমতা সম্পন্ন বাতি জ্বালিয়ে রাখা অপ্রয়োজনীয় বিদ্যুৎ অপচয়। ২০২৫ সালের ২৬ মার্চ লঞ্চঘাট এলাকায় ওয়াচ টাওয়ারটি উদ্বোধন করা হয়। প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৭১ ফুট উচ্চতার এই টাওয়ারের চারপাশে রয়েছে ১০টি উচ্চ ক্ষমতা সম্পন্ন বাতি। রাতে আশপাশ আলোকিত করা ও শহরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে নজরদারির কাজে এটি ব্যবহারের পরিকল্পনা ছিল। স্থানীয় দোকানি ও ব্যবসায়ীরা বলছেন, রাতে বাতি জ্বালানো প্রয়োজনীয় হলেও দিনের আলোয় সেগুলো জ্বলতে থাকা কোনোভাবেই কাম্য নয়। বিশেষ করে বিদ্যুৎ সংকটের এই সময়ে বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়াচ টাওয়ারের বাতিগুলো সফটওয়্যারের মাধ্যমে টাইমার দিয়ে নিয়ন্ত্রিত হয়। সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে বাতি বন্ধ হয়ে যাওয়ার কথা। গোপালগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা AHM রাকিবুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। আর পৌর প্রশাসক ফারিয়া তানজিন জানিয়েছেন, সফটওয়্যারে ত্রুটির খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ওয়াচ টাওয়ারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সমস্যায় স্থায়ী সমাধানের কাজ চলছে।